দেখুন, আজকে দেখাবো ম্যাঙ্গো রাইস। ম্যাঙ্গো রাইস করার জন্য আমি অলরেডি আগেই ভাতটা রেডি করে রেখেছি। এটা অত্যন্ত সুস্বাদু হয় আর গরমকালে তো অত্যন্ত উপাদেয়। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে এটা করবেন। চানা ডাল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আপনার চানা ডাল আর উড়দ ডাল, মানে যেটাকে বিউলির ডাল বলে, আর সাথে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, এই কটা আমি প্রথমে দেব। শুকনো লঙ্কা আর সর্ষে আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছু কারি পাতা দেবেন, এতে একটু কারি পাতাটা বেশি লাগে। এই এটা দিয়ে নাড়াচাড়া করে আর ইন বিটুইন দ্য পিরিয়ড আপনাদের যদি কাঁচা বাদাম থাকে কাঁচা বাদামটা ফার্স্ট ভেজে রাখবেন, আর যদি না থাকে রোস্টেড বাদাম দিয়ে দেবেন। আমার কাছে কাঁচা বাদাম নেই, রোস্টেড বাদাম আছে, আমি সেটাই দেবো। আর নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেলটা অবশ্যই দেবেন, যেহেতু এটা ম্যাঙ্গো রাইস, নারকেলটা লাগবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। আবার ফিরে এলাম রান্নায়। আমি একটুখানি আম বেটে রেখেছি, এটা যেহেতু ম্যাঙ্গো রাইস, কাঁচা আম একটু বেটে রেখেছি। আপনাদের কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে এটা আপনারা ওই আমচুর পাউডার আছে সেটাকে একটু বেশি করে দিয়ে বেটে করতে পারেন। আর আবার অনেকে হয়তো এই নীল ষষ্ঠীতে আগে খায় না, এরকমও আছে। তা সেটা আপনারা খাবেন না, পরে খাবেন। যেটা আপনার কাঁচা আম দিয়ে এটা বেশ ভালো হয়। আর আমি আবার ফিরে এলাম রান্নায়। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন মিষ্টি তো অবশ্যই দেবেন। দিয়ে এটা নাড়তে নাড়তে এরকম একটা পজিশান এসেছে। এবার এর মধ্যে আমি যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে মিশিয়ে দিলাম। চিনি, নুন অবশ্যই অ্যাকর্ডিং টু ব্যালেন্স আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। এটা একটু মেশালেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আপনার এটার মধ্যে এবার রোস্টেড বাদামটা দিয়ে দেবেন। রোস্টেড বাদামটা দিয়ে, আমি রোস্টেড দিয়েছি, আপনি রোস্টেডও দিতে পারেন, কাঁচা বাদামকে ভেজেও দিতে পারেন, যেটা খুশি। দেখুন, রেডি টু সার্ভ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ঠিক এইরকম হবে দেখতে। এই রকম ম্যাঙ্গো রাইসটা রেডি করে খাবেন, আর কিচ্ছু লাগবে না এর সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হবে।